ফিফা ক্রমতালিকায় অনেক নিচে থাকা বাংলাদেশের ১৮৫ নম্বরে বাংলাদেশ, তার বিরুদ্ধে ১২৬ নম্বরে ভারত। তাও আজ শিলংয়ের মাটিতে ম্যাচটা ড্র করে ফেলল ইন্ডিয়ান ফুটবল টিম। গোটা ম্যাচেই ছন্নছাড়া ফুটবল খেলেছে ভারত। যে কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল তা কাজে লাগাতে পারেনি সুনীল ছেত্রী, ফারুক চৌধুরীরা। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতের এত খারাপ পারফরমেন্স চোখে দেখা যায় না। প্রথম ২০ মিনিট থেকে ৩০ মিনিট দেখে মনে হচ্ছিল নিজেদের হোম ম্যাচ খেলছে বাংলাদেশ। আর বিশাল কাইত নিজে ৩টে জঘন্য অপরাধ করেন। ৩বারই তিনি বাংলাদেশকে গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যা থেকে আলটিমেটলি গোল হয়নি। গোল লাইন সেভ করেন শুভাশিস বোস। প্রথম ৪৫ মিনিট পুরোটাই আধিপত্য ছিল বাংলাদেশে। দ্বিতীয়ার্ধে অবশ্য অনেকটা শুধরে নেয় ভারত। আপুইয়া, লিস্টন, মহেশরা বলের দখল নিজেদের কাছে রাখতে থাকে। শেষ দিকে ব্রাইসন, ইরফান এবং আশিককে নামিয়ে একটা চাল দিয়েছিলেন মানলো, কিন্তু তাতেও লাভ কিছু হয়নি। এমনকি বাংলাদেশের নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মন বেরিয়ে গেলেও সেই অ্যাডভান্টেজ নিতে পারেনি ভারত। সুনীল ছেত্রী ওপেন হেড মিস করেছেন, শুভাশিসের দূরপাল্লার শট বাইরে গেছে, ফারুকের শট বাইরে গেছে। সত্যি কথা বলতে গেলে আজকের ম্যাচে কিন্তু নৈতিক জয় হয়েছে বাংলাদেশের, এবং মানলো ভারতের এই পারফরমেন্সে যে একেবারেই খুশি নন এবং প্রচণ্ড রেগে গেছেন। ম্যাচ শেষে তিনি সেটা বলতেও ছাড়েননি। আর হামজা চৌধুরী দুর্দান্ত ফুটবল খেলেছেন, একথা না বললে অন্যায় হবে। এরপর ভারতের ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে।